কি বললি? আমার খাবার কোনো অভাব হবে না, এত বড় কথা? তোমার এত অহংকার হলো দুর্যোধন? তুমি কিনা বলছো ওই পঞ্চ পাণ্ডবের সাথে থেকে আমি ফলমূল খেয়ে থাকি, আর তুমি আমায় রাজভোগ খেতে দেবে? বেশ, শোনো দুর্যোধন, আজ তোমার গৃহে আমি যাব। মধ্যাহ্নকালে তোমার গৃহে গিয়ে আমি দেখব তুমি আমায় কেমন করে সেবা দাও। বেশ, আজ মধ্যাহ্নকালে তুমি আমার এই গৃহেই এসো। দুর্যোধন চলে গেলেন, রাজভোগের আয়োজন করলেন। মধ্যাহ্নকাল হয়েছে, ভগবান মনে মনে ভাবছে, আমি তো কথা দিয়েছি দুর্যোধনের গৃহে যাব, আর দেরি করলে হবে না। যাই, আমি দুর্যোধনের গৃহে যাবার জন্য তৈরি হই। ভগবান কৃষ্ণচন্দ্র তৈরি হয়ে দুর্যোধনের গৃহে যাবে বলে পথ ধরেছে। যেতে যেতে বাবা থমকে দাঁড়ালে, আজ আর যেতে ইচ্ছে করছে না। আজ ওই দুর্যোধনের গৃহে যে যেতে ভালো লাগছে না। হঠাৎ মনে পড়ে গেল সেই পিসিমার কথা। কোন পিসিমা? যার হাতে খুদের চালের অন্ন সেবা করেছিলেন ভগবান। সেই পরাশরী পিসিমার কথা মনে পড়ে গেল। দেখো, দুর্যোধনের তো রাজপ্রাসাদ, তার গৃহে যাবার কালে আজ ভগবানের কেমন করে সেই কাঙাল ভক্তের কথা মনে পড়ল, যে কিনা দিন আনা দিন খায়, তাদের নেই কোনো অর্থ, নেই কোনো বাড়ি, নেই কোনো গাড়ি, নেই কোনো রথ। প্রভাত হয়, বিদুর প্রতিদিনের মতো করে গ্রামে গ্রামে মাধুগিরি করে বাবা যে অন্ন তারা পায়, সেই অন্ন রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ তারা গ্রহণ করে। আর সারাদিন ঘরের কোণে বসে বসে কেবলমাত্র বদনে একটি নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেবলমাত্র বদনে একটি নাম। আজ কেমন ভাবে ডাকলে ভগবান তার গৃহে যায়। ভগবান মধ্য রাস্তায় থমকে দাঁড়িয়েছে। না, আজ আর দুর্যোধনের গৃহে যাব না। আমার এই পথে এক কাঙাল ভক্ত যে সারাদিন আমায় ডাকে, অহর্নিশি আমায় ডেকে চলেছে। আজ বড় আমি তার গৃহে যাব। ভগবান দুর্যোধনের গৃহে না গিয়ে কাঙাল ভক্ত পরাশরের গৃহে এসে পৌঁছালে। এদিকে বিদুর কি করেছে জানো? বিদুর
একটি ছিদ্র গামছা নিয়ে পুকুরে গিয়েছেন স্নান করবেন বলে। এদিকে পড়াশুনি ঘরের এক কোণে বসে দুটি নয়ন জলে বদন ভাসিয়ে কাঁদছে। ভগবান সেই মুহূর্তে এসে বাইরে দাঁড়িয়ে ডাকছে, পিসিমা, ও পিসিমা, 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 ও পিসিমা, বাইরে এসো পিসিমা, বড় যে ক্ষুধা পেয়েছে, সকাল দিয়ে কিছু পেটে পড়েনি পিসিমা, একেবারে বাহিরে এসো। আমি যে কাঙালে বেশে দাঁড়িয়ে আছি। পিসিমা, পিসিমা বলতে বলতে বাবা ভগবান কাঁদছে। দেখো, শাস্ত্রে বললেন ডাকার মতো যদি তাকে ডাকা যায় তবে কি সে না এসে থাকতে পারে? পারে না। আজ পড়াশুনি কেমন ভাবে ডেকেছে তাহলে ভাবো। রাজপ্রাসাদে সোনার থালায় রাজভোগ ধুয়ে আজ কিনা এসেছেন কাঙাল ভক্তের কাছে। কাঙাল বেশে বলছে, পিসিমা, বড় যে ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দেবে না? জানো পিসিমা, তোমার হাতে সেই খোদার চালের অন্ন, আহা, এখনো যে ভুলিতে পারিনি পিসিমা। এসো এসো, একেবারে বাহিরে এসো। পিসিমা ঘরের কোণে বসে এক মনে শুনছে কে যেন পিসিমা পিসিমা বলে চিৎকার করছে। কে কেমন কাঙালে বেশি আমার কাছে এসেছে? কে এসেছে? আজ যে আমার স্বামী মাদুগেরে করে এক মুষ্টি অন্ন পায়নি, আজ যে ভগবানকে সেবা দেওয়ার মতো কিছু পাইনি, আমি তোমাকে কিভাবে সেবা দেব? কি এসেছ? কৃষ্ণ বলছে, পিসিমা, আমি 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 কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ এসেছে ছুটতে ছুটতে বাবা, দ্বারটি খুলে ভগবানকে দিকে চমকে উঠেছে। প্রভু কৃষ্ণ, তুই এসেছিস বাবা, এই কাঙাল ভক্তের কাছে এসেছিস। কৃষ্ণ রে, কেন এসেছিস? তুই জানিস না এই কাঙাল ভক্তের কাছে যে তোকে দেবার মতো কিছু নেই। আজ কেমন করে তোকে সেবা দেব বল দেখি? ও পিসিমা, দাও না, আমায় একটু দাও, আমি
আমি তো বেশি চাইছি না, একটু কিছু দাও। জানো পিসিমা, তুমি যে খুদের চালের অন্ন রন্ধন করেছিলে, তোমার হাতের ওই খুদের চালের অন্ন যে অমৃত সম হয়েছিল। পিসিমা, দেবে না আমায়? পিসিমা বললেন, দাঁড়া দাঁড়া কৃষ্ণ, একটু দাঁড়া। তুই আমার কাছে চেয়েছিস, আমি তোকে দেব না? দাঁড়া। ছুটতে ছুটতে ঘরে গিয়ে পড়াশুনি তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও কিছু পাচ্ছে না। কি করি, কোথায় যায়, কিভাবে আমার কৃষ্ণকে আজ সেবা দেব? আজ যে কৃষ্ণ কাঙালে বেশি আমার কাছে এসেছে। ঘরে কিছু না পেয়ে মন্দিরে গিয়ে মন্দিরের এক কোণে দেখে একটি পচা কলা পড়ে রয়েছে। পিসিমা কৃষ্ণকে আপন গৃহে পেয়ে বাবা তার সেই হিতাহিত জ্ঞান নেই যে ওটি পচা কলা। কলাটি হাতে করে নিয়ে কৃষ্ণ 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 বলতে বলতে পচা কলার খোসাটি কখন যে ছাড়িয়ে আসল কলাটি ফেলে দিয়েছে বুঝতে পারিনি। কৃষ্ণের কাছে গিয়ে ওই পচা কলার খোসাটি তুলে দিয়ে বলছে, কৃষ্ণ রে, আজ যে তুই কাঙালিনীর কাছে এসেছিস, নে বাবা, কৃষ্ণ রে, নে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, আমি যে বড় কি আছে আমার, কি দেব তোরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, আমি যে বড় এদিকে বিদুর পুকুরে নেমেছে স্নান করবার জন্য। হঠাৎ একজন গ্রামবাসী এসে বললেন, বিদুর, তোমার যে আজ বড় সৌভাগ্য হয়েছে। কেন, কি হয়েছে জানো বিদুর? তোমার এই গৃহে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসেছে। তুমি যে বড় সৌভাগ্যবান। কৃষ্ণ আজ দুর্যোধনের গৃহে আমন্ত্রিত ছিলেন, সেখানে না গিয়ে আজ তোমার মতো কাঙাল ভক্তের দ্বারে এসে কাঙাল বেশে সে যে ভিক্ষে চাইছে, তার যে বড় ক্ষুধা পেয়েছে। কি আমার আমার কৃষ্ণ এসেছে, আমার কৃষ্ণ এসেছে আমার দ্বারে। বিদুর আর কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে চলেছে আপন গৃহে। আপন গৃহে এসে বাবা বিদুরকে দেখা মাত্র চমকে উঠেছে।
পরাশনি বিদুরকে দেখে চমকে উঠলে। বিদুর নিজের দিকে না তাকে কেবলমাত্র পরাশনির দিকে চেয়ে বললেন, পরাশনি, তুমি এ কি করলে পরাশনি? তোমার হাতের পানে চেয়ে দেখো পরাশনি, তুমি যে কৃষ্ণকে আপনি গৃহে পেয়ে পচা কলার খোসা তুলে দিচ্ছ। পরাশনি বললেন, স্বামী, আমি তো কৃষ্ণকে আপনি গৃহে পেয়ে পচা কলার খোসা বদনে তুলে দিলাম, কিন্তু তুমি কি করেছ দেখেছ? একবারে নিজ পানে চেয়ে দেখো, তুমি যে কৃষ্ণ আসবার সময় কথা শুনবা মাত্রই উলঙ্গ অবস্থাতে চলে এসেছ। ভগবান বললেন, বিদুর, একবার আমার পানে চেয়ে দেখো, আমার পিসিমার হাতের যে পচা কলার খোসা, এ যে অমৃত সম হয়ে উঠেছে। পরাশনি আর বিদুর আছাড় খেয়ে পড়লেন, কৃষ্ণ, কৃষ্ণ। বাবা, তোর চরণটি জড়িয়ে ধরে বলে, আজ যেমন করে এই কাঙালিনীর গৃহে এসেছিস, একদিন তুই আমার গৃহে আসবি বাবা। কবে? যেদিন আমার এই দেহে আর কিছু রবে না, যেদিন চরণে থাকবে না চলবার শক্তি, সেদিন বদনে থাকবে না বলবার শক্তি, যেদিন আমাদের কর্ণে থাকবে না শুনবার শক্তি, পাড়া পড়শি ধরাধরি করে যেদিন তুলসী তলায় নামিয়ে দেবে, সেদিন তুই একবার আসবি। আমাদের শেষের যাত্রা যাতে শুভ হয়। পিসিমা, ও পিসিমা, তুমি চেয়েছো আমি আসবো না? দেখো দেখো, তোমার এহেন ভালোবাসা দেখে আমি যে আজ তোমার গৃহে এসে কাঙালে বেশে ভিক্ষা চাইছি। এসো, তোমরা আমার চরণে নয়, আমার বক্ষ মাঝে এসো। কৃষ্ণ, কৃষ্ণ যেন চরণে ছাড়া আমায় করো করুণা হে। জানে আমার চরণ ছাড়া চরণ ছাড়া করে
চরণ ছাড়া আমায় করো করুণা হে জনচরণ ছাড়া চরণ ছাড়া করো করুণা গো তোমার চরণ ছেড়ে হরি হরি বল হরি হরি বল আমি আর কথা কৃষ্ণ জনতর যুগল চরণ ছাড়া আমার করো করোনা গো শুধু এ জন্মে বলে জন্মে জন্মে যেন চরণে ছাড়া আমায় করো করুণা হে বলিয়ে জানবে না প্রতি জন্মে জন্মে যেন চরণে ছাড়া চরণ ছাড়া করে করোনা গো যেন হা কৃষ্ণ হা রাধে রাধে কৃষ্ণ বলে কাঁদিতে পারি যেন চরণে ছাড়া আমায় করো করুণা হে আমার সুখ হয় না জানো দুটি নয়ন বাড়ি কৃষ্ণ রে ও তোর চরণে ছাড়া চরণে ছাড়া করো করোনা গো জন সুখ হয় না জন
নয়ন বারে জন চরণ ছাড়া চরণ ছাড়া করো করুণা গো। এ জগতে তুমি ছাড়াই আপন বলিতে আর কে তোমার চরণ ছাড়া আমার করো না গো। জগতে আপন বলতে আরে কেহ নাই গো। যেন আমায় চরণ ছাড়া করো না গো। তোমার চরণে ছেড়ে বলা আমি আর কোথাও যাব কৃষ্ণ রে যেন তোমার চরণে ছাড়া